হ্যালো নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো এই ভিডিওতে তোমাদেরকে ইতিহাসের মোট 6টি সেটের সমাধান করে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, মোট 6টি সেটের সমাধান এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে করে দেওয়া হবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন মন দিয়ে। তো চলুন শুরু করা যাক। পেজ নাম্বার 181, এখান থেকে যে এমসিকিউগুলো রয়েছে তার অ্যান্সার যেহেতু তোমাদের টেস্ট পেপারে করে দেওয়া আছে, তাই আমি এগুলো বলছি না। তোমরা এখান থেকে যারা করোনি তারা এখান থেকে মিলিয়ে নেবে। তো চলুন নিচের দিকে চলে যাওয়া যাক। যে প্রশ্নগুলোর অ্যান্সার তোমাদের করে দেওয়া নেই তার অ্যান্সারগুলো আমি এখান থেকে বলে দেবো। তো এখানে চলে আসছি উপবিভাগ 2.1, একটি বাক্যে উত্তর দাও। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.1.1, ছৌ কোন রাজ্যের জনপ্রিয় নাচ? পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড। 2.1.2, কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়? 1781 খ্রিস্টাব্দে। 2.1.3, মেদিনীপুরের লক্ষ্মীবাই কাকে বলা হয়? রানী শিরোমণিকে। 2.1.4, এলওসি এর পুরো নাম কি? এলওসি এর পুরো নাম হলো লাইন অফ কন্ট্রোল। এরপর চলে আসবো উপবিভাগ 2.2, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল দেখাও। ক স্তম্ভে প্রথম প্রশ্ন রয়েছে 2.2.1, এ হিস্টোরি অফ হিন্দু কেমিস্ট্রি। এর সঠিক অ্যান্সার হবে অপশান 3, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। মালগুজারি, এর সঠিক অ্যান্সার হবে অপশান 1, খাজনা। 2.2.3, বাংলার গুটেনবার্গ। এর সঠিক অ্যান্সার হবে অপশান 4, চার্লস উইলকিন্স। 2.2.4, তাম্রলিপ্ত সরকার। এর সঠিক অ্যান্সার হবে অপশান 2, 1942 খ্রিস্টাব্দে। এরপর চলে আসবো উপবিভাগ 2.3, ঠিক বা ভুল নির্ণয় করো। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.3.1, পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন খেলা হলো মানাকালা। এটা ভুল। 2.3.2, যিনি হরিনাথ মজুমদার তিনি কাঙ্গাল হরিনাথ। এটা ঠিক। 2.3.3, দার উল ইসলাম কথার অর্থ বিধর্মীদের দেশ। এটা ভুল। 2.3.4, শেখ আবদুল্লাহ ছিলেন কাশ্মীরের রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের নেতা। এটা ঠিক। এরপর চলে আসবো উপবিভাগ 2.4, এখান থেকে তোমাদের যেহেতু ম্যাপ এগুলো তোমাদের আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো, এই ম্যাপ পয়েন্টিংয়ের সমাধান তোমাদের করে দেখাবো। তো এগুলো করছি না, আমি চলে আসছি উপবিভাগ 2.5। এখান থেকে যে প্রশ্ন রয়েছে 2.5.1, বিবৃতি, তার অ্যান্সার হবে ব্যাখ্যা 1। আমি এই প্রশ্নগুলো পড়ছি না, তোমরা এখান থেকে উত্তরগুলো দাগ দিয়ে তারপর পড়তে শুরু করবে। এরপর 2.5.2, এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 3। যেহেতু তোমাদের 6টি সেটের সমাধান অনেক লম্বা ভিডিও, তাই আমি এগুলোর অ্যান্সার কিন্তু আমি বলে দিচ্ছি, তোমরা একটু নোট ডাউন করে নেবে। 2.5.3, এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাখ্যা 2। 2.5.4, এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাখ্যা 1। তো এই ছিল তোমাদের একটি সেটের সমাধান। পরবর্তী সেট আমাদের রয়েছে পেজ নাম্বার 207। এখান থেকে যে এমসিকিউগুলো তার সমাধান আমি করে দিয়েছি, তোমরা এখান থেকে মিলিয়ে নেবে। এখানে কিন্তু আমি তোমাদের টেক্সট বুক ধরে এই প্রশ্নগুলোর অ্যান্সার যেহেতু করেছি, তাই সম্পূর্ণ নির্ভুল উত্তর। তাই এখান থেকে তোমরা তোমাদের টেস্ট পেপারটি নিয়ে এগুলো দেখে দেখে মিলিয়ে নেবে। তো এখান থেকে যে প্রশ্নগুলোর উত্তর তোমাদের করে দেওয়া নেই, সেই প্রশ্নগুলোর উত্তর আমি করে দিচ্ছি। বিভাগ খ, স্তম্ভ মিলাও। ক স্তম্ভের সাথে খ স্তম্ভের মিল দেখাও। প্রথম প্রশ্ন রয়েছে এখান থেকে 2.1.1, বঙ্গদূত। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান 3, গোলাম হোসেন। 2.1.2, কল্পদ্রুম। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান 4, দ্বারকানাথ বিদ্যাভূষণ। 2.1.3, দীনবন্ধু মিত্র। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। 2.1.4, ইনকলাব। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান 1, জ্যোতিবা ফুলে। এরপর উপবিভাগ 2.2, ঠিক বা ভুল নির্ণয় করো। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.2.1, টপ্পা হলো রাজস্থানের উট চালকদের গান। এটা ভুল। এটা সঠিক অ্যান্সার হবে পাঞ্জাব। 2.2.2, ম্যাকলে মিনিটকে ভারতে শিক্ষাক্ষেত্রে ম্যাগনা বলা হয়। এটা ভুল। উডের ডেসপেচকে সঠিক অ্যান্সার হবে। 2.2.3, বিধবা পুনর্বিবাহ আইনটি রেগুলেশন 70 নামে পরিচিত। এটা ভুল। রেগুলেশন 15 নামে পরিচিত। 2.2.4,
স্বামী বিবেকানন্দ বলেছেন, দেশমাতা হলেন মা, দেশপ্রেম হলো ধর্ম, দেশ সেবা হলো পূজা। এটা ঠিক। এরপর চলে আসব উপবিভাগ 2.3 একটি বাক্যে উত্তর দাও। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.3.1 বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি কে ছিলেন? গৌরীশঙ্কর ভট্টাচার্য। 2.3.2 কে ন্যাশনাল মিত্র নামে পরিচিত? গিরিশচন্দ্র ঘোষ। নেক্সট প্রশ্ন 2.3.3 কোন পত্রিকায় প্রথম আধুনিক ভারতীয় ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল? বসন্তক। 2.3.4 অন্নদামঙ্গল গ্রন্থের চিত্রগুলি কে অঙ্কন করেছিলেন? রামচন্দ্র রায়। এরপরে চলে আসব বিবৃতিতে। প্রথম যে বিবৃতি রয়েছে 2.5.1 এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 2। 2.5.2 এর এই বিবৃতির সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 2। 2.5.3 এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 3। 2.5.4 এই বিবৃতিটির সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 2। যেহেতু তোমাদের ছোট ছোট সমাধান, তাই ভিডিওটি যাতে লম্বা না হয় তার জন্য আমি প্রশ্নগুলো বলছি না বিবৃতিগুলোর। এরপর চলে আসব পরবর্তী সেট আমাদের পেজ নাম্বার 251। 251 থেকে যে প্রশ্নগুলো রয়েছে এমসিকিউগুলো, সেগুলো তোমরা মিলিয়ে নেবে, আমি এগুলো বলছি না। তোমরা দেখতে পাচ্ছ এই এমসিকিউগুলো তোমরা দাগিয়ে নেবে। আমি নিচের দিকে চলে আসি, যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া নেই তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর বলে দিচ্ছি। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1.1 ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা কাকে বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে রণজিৎ গুহ। 2.1.2 পাগলাপন্থী আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? করম শাহ। 2.1.3 বাংলা মুদ্রণ শিল্পের জনক কাকে বলা হয়? চার্লস উইলকিন্সকে। 2.1.4 কবে সারা ভারত কিষাণ সভা স্থাপিত হয়? 1936 1936 খ্রিস্টাব্দে। এরপর চলে আসবো উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2.1 সঙ্গীত সম্পর্কে বরিয়া মজুমদারের গবেষণা খুবই গুরুত্বপূর্ণ। এটা ভুল। 2.2.2 হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় নীলকরদের পক্ষে ছিলেন। এটা ভুল। 2.2.3 চৈত্র মেলার অপর নাম ছিল হিন্দু মেলা। এটা ঠিক। 2.2.4 ভারতে রেডিক্যাল হিউম্যানিজম এর প্রবক্তা ছিলেন মানবেন্দ্রনাথ রায়। এটা ঠিক। এরপর চলে আসবো উপবিভাগ 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে প্রথম প্রশ্ন রয়েছে 2.3.1 আল্লুরি সীতারাম রাজু। এর সঠিক অ্যান্সার হবে অপশন 2 রম্পা বিদ্রোহ। 2.3.2 বীণা দাস। এর সঠিক অ্যান্সার হবে অপশন 4 শৃঙ্খল ঝঙ্কার। 2.3.3 খায়রুন্নেসা খাতুন। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন 1 স্বদেশানুরাগ। 2.3.4 জ্যোতিরাও ফুলে। এর সঠিক অ্যান্সার হবে অপশন 3 সত্যশোধক সমাজ। এরপর চলে আসবো বিবৃতিতে। বিবৃতির প্রথম প্রশ্ন রয়েছে 2.5.1 এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাখ্যা 3। 2.5.2 এই বিবৃতিটির সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাখ্যা 3। 2.5.3 এই বিবৃতিটির সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 2। 2.5.4 এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 3। এরপরে চলে যাব পরবর্তী সেট আমাদের 273। এখানে যে এমসিকিউগুলো তার অ্যান্সার করে দিয়েছি। এখানেও তোমরা এখান থেকে যে এমসিকিউগুলো তার সমাধান করে দেওয়া আছে, এখান থেকে তোমরা এগুলো মিলিয়ে নেবে, আমি এগুলো বলছি না। যে প্রশ্নগুলোর অ্যান্সার তোমাদের করে দেওয়া নেই সেই প্রশ্নগুলোরই আমি অ্যান্সার তোমাদেরকে বলে দিচ্ছি। উপবিভাগ 2.1 ঠিক বা ভুল নির্ণয় করো। এখান থেকে তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে 2.1.1 সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। এটা ঠিক। 2.1.2 হিন্দু পেট্রিয়ট পত্রিকাটি প্রথমে সাপ্তাহিক ছিল, পরে এটি দৈনিকে রূপান্তরিত হয়। এটা ভুল। 2.1.3 খেরওয়ারি সাঁওতালদের একটি ধর্মীয় আন্দোলন। এটা ঠিক। 2.1.4 গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন। এটা ভুল। এরপর চলে আসব উপবিভাগ 2.2 একটি বাক্যে উত্তর দাও। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.2.1 ভারতের জাতীয় মহাপেজখানা কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে দিল্লিতে। 2.2.2 প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? আত্মারাম পাণ্ডুরঙ্গ। 2.2.3
শিওরাম কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? চুয়াড় বিদ্রোহ। 2.2.4 বেগম হজরত মহল ভারতের কোন অঞ্চলে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? সঠিক অ্যান্সার হবে লখনৌ। এরপর চলে আসব উপবিভাগ 2.3 ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে প্রথম প্রশ্ন রয়েছে 2.3.1 ইলবার্ট বিল, এর সঠিক অ্যান্সার হবে অপশন গ 1883 সাল। 2.3.2 চম্পারণ সত্যাগ্রহ, এর সঠিক অ্যান্সার হবে অপশন ঘ 1917 সাল। 2.3.3 পুনা চুক্তি, এর সঠিক অ্যান্সার হবে অপশন খ 1932 সাল। 2.3.4 ভারত শাসন, এর সঠিক অ্যান্সার হবে অপশন ক 1935 সাল। এরপর চলে আসবো বিবৃতিতে উপবিভাগ 2.5। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.5.1, এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 1। 2.5.5 এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 3। 2.5.3 এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 1। 2.5.4 এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 1। এরপরে চলে যাব আমরা পরবর্তী সেট, আমাদের পেজ নাম্বার 297। এখান থেকে যে এমসিকিউগুলো সেগুলো তোমরা মিলিয়ে নেবে, আমি এগুলো বলছি না। চলে আসছি নিচের দিকে। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.1.1 নব্যবঙ্গ গোষ্ঠীর মুখপত্রের নাম কি ছিল? জ্ঞানান্বেষণ। 2.1.2 পুনঃ সার্বজনীন সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? মহাদেব গোবিন্দ রানাডে। 2.1.3 রানী গিদালো কোন রাজ্যের আইন অমান্য আন্দোলনে যোগদান করেন? নাগাল্যান্ড। 2.1.4 পৃথক মহারাষ্ট্র প্রদেশ কত সালে গঠিত হয়? 1960 সালে। এরপর চলে আসবো উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.2.1 কুচিপুড়ি নৃত্যশৈলীর উৎপত্তিস্থল হল কেরালা রাজ্য, এটা ভুল। 2.2.2 বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায়, এটা ভুল। 2.2.3 অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু, এটা ঠিক। 2.2.4 ভারত পাকিস্তান সীমারেখা রেড ক্লিফ লাইন নামে পরিচিত, এটা ঠিক। এরপর চলে আসবো উপবিভাগ 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মেলাও। ক স্তম্ভে প্রথম প্রশ্ন রয়েছে 2.3.1 17 নং রেগুলেশন আইন, এর সঠিক অ্যান্সার হবে অপশন খ সতীদাহ প্রথা। 2.3.2 শিল্পবিরোধ বিল, এর সঠিক অ্যান্সার হবে অপশন গ বটুকেশ্বর দত্ত। 2.3.3 হালি প্রথা, এর সঠিক অ্যান্সার হবে অপশন ঘ বারদৌলি। 2.3.4 ন্যাশনাল স্কুল, এর সঠিক অ্যান্সার হবে অপশন ক নবগোপাল মিত্র। এরপর চলে আসব উপবিভাগ 2.5 বিবৃতিতে। এখান থেকে প্রথম বিবৃতি রয়েছে 2.5.1, এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাখ্যা 2। 2.5.2 এই বিবৃতিটির সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাখ্যা 3। 2.5.3 বিবৃতিটির সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 3। 2.5.4 এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 2। এরপরে চলে যাব আমরা আমাদের পরবর্তী সেট, এটা আমাদের লাস্ট সেট, পেজ নাম্বার 320। এখান থেকে এমসিকিউগুলো তোমরা দেখে নিও, আমি এগুলো বলছি না। চলে আসবো আমরা নিচের দিকে। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন রয়েছে এখান থেকে 2.1.1 একজন নিম্নবর্গীয় ঐতিহাসিকের নাম লেখো, অ্যান্সার হবে রণজিৎ গুহ। 2.2.2 ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে 1828 খ্রিস্টাব্দে। বীরাষ্টমী ব্রত কে প্রবর্তন করেন? সঠিক অ্যান্সার হবে সরলা দেবী চৌধুরানী। 2.1.4 বখস্থ আন্দোলন কোথায় হয়? সঠিক অ্যান্সার হবে বিহার। এরপর চলে আসবো উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.2.1 আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের বর্ণনা আছে, এটা ঠিক। 2.2.2 সিপাহী বিদ্রোহ প্রথম কানপুরে আত্মপ্রকাশ করে, এটা ভুল। 2.2.3 গান্ধীজির প্রথম শ্রমিক সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় চম্পারণে, এটা ভুল। 2.2.4 ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা, এটা ঠিক। এরপর চলে আসবো উপবিভাগ 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মেলাও। ক স্তম্ভে প্রথম প্রশ্ন রয়েছে 2.3.1
হাইড ইস্ট এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন গ সুপ্রিম কোর্ট। 2.3.2 পিটার গ্রান্ট এর সঠিক অ্যান্সার হবে অপশন ঘ বাংলার ছোট লাট। 2.3.3 উইলিয়াম অ্যাডাম এর সঠিক অ্যান্সার হবে অপশন খ ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। 2.3.4 উইলিয়াম কেরি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ক শ্রীরামপুর মিশন প্রেস। এরপর চলে আসবো আমরা নিচের দিকে বিবৃতিতে। বিবৃতি থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.5.1 এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাখ্যা 3। 2.5.2 এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাখ্যা 3। 2.5.3 এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাখ্যা 1। 2.5.4 এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাখ্যা 1। তো এই ছিল বন্ধুরা তোমাদের ইতিহাসের 6টি সেটের সমাধান। পরবর্তী সেটগুলির সমাধান পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।